নমস্কার, কেমন আছেন সবাই? কৌশলী অফিসিয়াল ব্লগে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, জন্মাষ্টমী। এই দিনটা আমাদের ঘরে প্রত্যেক বছর খুব ধুমধাম করে কাটে। গোপালের জন্মদিন। এই দিনটাতে কিন্তু আমাদের ঘরে অনেক রান্নাবান্না, অনেক লোকও আসে, আর পুজোও কিন্তু খুব সুন্দর করে হয়। আমাদের বাড়ির এই গোপালের বয়স কিন্তু দেখতে দেখতে 52 বছর পার হলো। আজকের এই জন্মাষ্টমীর পুরো দিনটা কেমন কাটলো, পুরো ব্লগটা দেখুন। আশা করি সবার খুব ভালো লাগবে। সারাদিন অনেক রকমের রান্না আমরা গোপালের জন্য করেছি। চেষ্টা করি নিজের হাতে কিছু খাবার করে গোপালকে খাওয়ানোর। প্রত্যেক বছরের মতন এই বছরও আমরা চেষ্টা করেছি যাতে গোপালের এই জন্মদিনটা আমরা খুব ভালো করে করতে পারি। সকালে গোপালের স্নান থেকে রান্না, তারপরে পুজো এবং পরে প্রসাদ দেওয়া কীরকম কাটলো পুরো ব্লগটা দেখুন। আশা করি সবার খুব ভালো লাগবে। বেলটা কি করব? শিবকে দিয়ে দিবি। হ্যাঁ, কি সুন্দর লাগছে দেখ বেল গাছটা, সবুজ পুরো। সেটাও তো ভালো, রোদ উঠেছে। অন্যদিকে মা বোঁদে করা স্টার্ট করে দিয়েছে, আর পুজোর দিন সকালেই কিন্তু বোঁদেটা তৈরি করছে। অন্যবারে পুজোর আগের দিনই তৈরি করে রাখে, তো এবারে পুজোর আগের দিন বালুশাই, তারপরে সন্দেশ এগুলো তৈরি করে রেখেছে। আর বোঁদেটা তৈরি করার সময় হয়নি, সেজন্য বোঁদেটা এখন তৈরি করছে। তো মাকে বললাম যে তুমি তাহলে রান্নার দিকটা সামলাও, আর আমি পুজো জোগাড়টা করে দিচ্ছি। তো মা সকালে উঠে স্নান করে রান্নাঘরে ঢুকে গেছে, আর ঢুকে কিন্তু প্রথমেই গোপালের জন্য বোঁদেটা তৈরি করে নিচ্ছে। তো মা এই বোঁদেটা কিন্তু খুব সুন্দর তৈরি করে। আর এখন হলুদ অনেকটা ভেজে নেওয়া হয়ে গেছে, তারপরে যে হলুদের মধ্যে যে লাল একটা দানা থাকে সেই দানাটা এখন তৈরি করছে। তো এটা রেডি হয়ে গেলে বোঁদেটা কিন্তু রসের মধ্যে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে। আর অন্যদিকে আমি বেলপাতা পেরে নিয়ে নিচে চলে এসেছি, আর অনেকটা বেলপাতা পেরেছি। তো মা বলছে এতটা বেলপাতা নিয়ে কী করবি, পুরো গাছটাই মনে হচ্ছে পেরে নিয়েছিস। তা আমি বললাম যে না, দুটো পুজো আছে, আর পরপরই দুটো পুজো। শনিবারে হচ্ছে জন্মাষ্টমী, তারপরের দিনই ছিল মনসা পুজো। মনসা পুজোরও একটা জমজমাটি ব্লগ আসবে। আমি কিন্তু একটা বেলও পেরে নিয়েছিলাম, আর ওই বেলটা ভাবলাম যে আজকে শিবের মাথায় দেব। আর অন্যদিকে শিবের বাহন, কৃষ্ণের বাহন সব চলে এসছে। যাই হোক, প্রত্যেক দিনই কিন্তু আমাদের বাড়িতে শিবের বাহন, কৃষ্ণের বাহন আসে। তো এখন মা খেতে দিচ্ছে। শিবের বাহন একদম দরজার সামনেই দাঁড়িয়ে আছে, আর এই ছাদটা কিন্তু অন্যদিন আসে না, একদমই নতুন। আর কতটা বড়, বেশ অনেকটা বড়। তো যাই হোক, ভাবছি যে যদি আবার গুটিয়ে দেয়, সেজন্য মাকে বললাম যে দরজাটা একটুখানি লাগিয়ে দাও। তো মা খেতে দিয়েছে। আর অন্যদিকে কৃষ্ণের বাহনও দাঁড়িয়ে আছে, তো তাকেও খেতে দেবে। আর আমার এদিকে পুজোর কাজ একদম চলছে। আমি এখন ঠাকুরের আলপনাটা দিয়ে নিচ্ছি। অন্যবারে কি করি, পুজোর আগের দিনে আলপনাটা দিয়ে রাখি যাতে করে শুকিয়ে যায়, ঠাকুর ঘরে দিয়ে রাখি। আর দরজায় দরজায় কিন্তু পুজোর দিন সকালেই আমি দিই। তো এইবারে পুজোর আগের দিনে রাত্রেবেলায় কিন্তু আমার আলপনা দেওয়া হয়নি, সেজন্য একটা কাজ বেশি হয়ে গেছে। যাই হোক, সারা দিনই আছে। জন্মাষ্টমীতে অনেকটা সময় কিন্তু পাওয়া যায়, যেহেতু আমাদের সন্ধেবেলায় পুজো হয় সেজন্য। আর মনসা পুজোর দিন কিন্তু অতটা সময় পাওয়া যায় না, যেহেতু মনসা পুজোটা সকাল দিকে হয় আর অনেক কিছু জোগাড় থাকে।
যাই হোক, খুব ভালো করেই পুজো পার হয়েছে। ব্লগ দেখলেই বুঝতে পারবেন সবাই, খুব ভালো পুজো হয়েছে। এখন দরজায় আলপনাও প্রায় দিয়ে নেওয়া হয়ে গেল। অন্যদিকে বলতে বলতে শিবের বাহন কিন্তু একদম দরজার সামনে বসে গেছে। আর মাও বাজার গেছিলো, বাজার থেকে ঠাকুরের যে 5 রকমের মিষ্টি আর কিছু ফল বাকি ছিল সেই ফলগুলো নিয়ে এলো, দুধের প্যাকেট, দইয়ের প্যাকেট, এইগুলো পুজোর দিন সকালেই লাগবে। সেই জন্য সকালবেলায় মা বেরিয়ে একবার নিয়ে এলো। বুদ্ধির জন্য কুমড়ো, পটল, এই কিছু কিছু জিনিস বাকি ছিল সেই জিনিসগুলো। আর তার সাথে নিয়ে এলো তাল। জন্মাষ্টমীতে তো তাল বড়া, তাল লুচি গোপালকে দিতেই হয়, গোপালের একদম প্রিয় খাবার। যাই হোক, এই তালটা এখন ঘষে নেওয়া হবে। বড় মা এখন তুলসী পাতা ছাড়িয়ে দিচ্ছে। সকাল থেকে বড় মা অনেক কাজ করে দিয়েছে আমাদের। এখানে এগুলো কি হবে, নাড়ুর হবে নাকি? নাড়ু হবে। এই যে বেলপাতা ছাড়িয়েছে, আরো বেলপাতা ছাড়ানো বাকি আছে, এখন অনেক কাজ আছে। হ্যাঁ, এটা আজকের না, আবার কালকের লাগবে। এখানে দিদি আলপনা দিয়েছে। এই দরজায় আলপনা দিসনি, এখানেও আলপনা দিয়েছে। দিদি এমনি ঘরোয়া পুজোটা করেছে, তো এখনো গোপালকে স্নান করানো হয়নি। গোপালকে এবার স্নান করাবে, সাজাবে, তারপর গোপাল বসবে। নিত্য কৃষ্ণ নিতে নিতে ঠিক জ্বলে। এইভাবে কেন জ্বালছিস? সবগুলোকে একসঙ্গে নিয়ে বা মোমবাতি নে। তুই দেখ না, একটা জ্বলতে থাকো। জয় গোপাল। এখন ঠাকুর ঘরে চলে এসেছি, আর এখন ঠাকুরকে স্নান করাবো। তো আমাদের গোপালকে স্নান করাই পঞ্চামৃত দিয়ে। তো এখানে সব রেডি করে নিয়েছি আমি। এখানে নিয়েছি গঙ্গা জল, গঙ্গা জলেই চান করাবো। আর নিয়েছি মধু, ঘি, দই, চন্দন, কাঁচা দুধ, অবরণ। পঞ্চামৃত দিয়ে চান করাই নিয়ে গামলা। আর গোপালের হচ্ছে যে নতুন ড্রেস, রজনীগন্ধার মালা, হলুদ জামা, তার সঙ্গে হলুদ মালা। আর এটা হচ্ছে হলুদ না, লাল, সরি, লালে আর সাদাতে মালা। আর লাল পাগড়ি, তার সাথে আমি মুকুটটা জয়েন করে নিচ্ছি। ওইখানে আছে। প্রথমে চন্দন মাখানো। গোপালের স্নান হচ্ছে, প্রথমে চন্দন মাখিয়ে চন্দনের পরে আমি ঘি দিচ্ছি। আজকে গোপালের বিশেষ স্নান হচ্ছে। প্রত্যেকদিন এমনি জল দিয়ে স্নান হয়, আজকে বিশেষ হচ্ছে। আমাদের গোপাল গরুর ওপরে চেপে আছে। এই যে গরু।
দরকার আছে মোকে? না মা, ঠিক আছে। বৌদির গোপালকেও দেখে এলাম। হ্যাঁ, দেখে এলি? সাজুগুজু করে বসে গেছে। তুই আমাকে ওই পিছনে রাখার একটা দিদিতে কিছু সব দিচ্ছে, তুই আগে গোপালকে জামাটা পরিয়ে নে। পেশাটা ঠিক দেওয়া যায়। তারপরে যা ভারী জামা পরছো তুমি, বড় মা কি ভারী জামা। খুলে রেখে দিবি, দুদিন পরে নিস। মালাটা একটু ইয়ে কর, পিছনটা একটু বেঁধে দে। বুকে একটা দিবি। এটা হলো তুলসীর মেলা। এবার বল তুলসীর মেলাটা কেমন পড়াবে? এমনি তো? হ্যাঁ। টেনে ইয়ে করে দিই, ঠিক করে দিই। সেট করে দে। ওড়নাটা কোথায় দেবো বলতো? সাইডে যেভাবে দিস প্রত্যেকবার। ওই পাশে একটা পড়বে। না, আগে এটা হয়ে যাবে। গোপালের সাজ কমপ্লিট। অবশ্যই গোপালের অনেক ছবি তুলে রাখবো। কি সুন্দর সেজেছে, গোপালের দিদি সাজিয়ে দিয়েছে। এই পদ্মাসনটা দিয়েছে পিসি, আর দুর্গাপুরে পিসি দিয়েছে। আজকে আমি দিচ্ছি গোপালকে জন্মাষ্টমী দিই। এটা নৈহাটিতে কিনেছিলাম। পিসি আসতে পারেনি, কিন্তু গোপালের জন্য জিনিস রয়েছে। হ্যাঁ, গোপালকে আস্তে করে কোলে নিয়ে তুলে দেয়। গোপালের পিসি এসছে, দুই পিসি এসেছে। মুকুটটাতে অনেক ডেকে পড়াতে তো হবে। না, মুকুটটা পড়াতে হবে। বাবারে দিয়ে যায় এই ওড়নাটাই কত বড়। হ্যাঁ, দেখো তুমি। দেখা হয়ে বসেছে। দেখা হলো মানে পূর্ব দিকে মুখ। ও এই দিকটাই না? হ্যাঁ, দেখা করলো। ঠিক করে বসে। হ্যাঁ, বসানোটা আমাকে খুব সেট করতে হয়। সুন্দর করে বসা, বসে একবার গেলে আর ঠিক। হ্যাঁ, এবার ঠিক মতন পিছনে আরেকটু হিলে আছে, সোজা করবি কিছু দিয়ে। না, পিছনে আমার সাপোর্ট আছে, করবে না। আমি পিছন হিলিয়ে রাখলে ঠিক আছে, সামনে হিলিয়ে রাখলে পড়ে যাওয়ার ভয় থাকে। আগেই সাপোর্ট দিয়ে দিয়েছি পিছনে। ভারী দিয়েছিস তো? হ্যাঁ, ভারী দিয়েছি। ঠিক আছে। ওড়নাটা দে, ওড়নাটা মালাটা উপরে করবি। এ দেখো, এই পদ্মাসনটা নৈহাটি থেকে আরতি পিসি কিনে দিয়েছে। ওই যে নিচের পদ্মাসনটা। গোপালের সব নতুন পাগড়ি জামা পড়তে হবে গোপালকে। আর জন্মদিন, তবে সবার জন্মদিনে সবাই নতুন নতুন পরে। আমাদের গোপাল আগে পড়ে, তারপর পড়বে না। তবে
এর এই পাখাটা অনেক বড় হয়ে গেল নাকি? অনেকটা বড় হলো। কাটিং পিসি সাজানো ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। পিসির বাড়িতে কত ঠাকুর জানিস? হ্যাঁ আমি দেখেছি, খুব কত সুন্দর। ভালো বাড়ি দিয়ে না। আজকে তো আমাদের বাড়িতে তার গোবিন্দ আছে না, লোক গোপাল গোবিন্দ, আছে। কৃষ্ণ, গোপাল, শালগ্রাম ছিলা। কত ভালো বাড়ি যে তুই বউ বাবারে। ভাগ্য থাকা চাই, সত্যি কথা। ঠাকুর না তোর মনে হবে মন্দির একদম। একদম গোল গোল হোক, ডব্বা ডব্বা। কাঁদছি হচ্ছে। নে তোমাদের চারজনে বেশি যা আমার হবে তখন। কি হবে? এটাই তো গোপালের পুজোর প্রস্তুতি কেমন চলছে? কি হবে মা এটা? এটা হবে গজা। কিরকম গজা? এটা হচ্ছে মোটা গজা। সে আবার কি? ও আচ্ছা, বড় গজা। তো গজা এখন তৈরি হচ্ছে, ময়দা টয়দা মেখে রেডি হয়ে। এখানে কি তেল গরম হয়ে গেল? এটা কি? এটা এখনো হয়নি। হ্যাঁ মামনাসাকে কেন মা, ওই সুদাময় দাদুর দুধ পাওয়া যায় না? বলে এসছি, মামনাসা বলছে এবছর একটু দুধটা বেশি খাবো। ও আচ্ছা। আমার একটা মানসিকের আছে। তো এটা হচ্ছে গজা, আর এখানে চিনির রস হচ্ছে। বেশ ফুলেছে গজাগুলো। কাকিমা দোলনা দিয়েছে, কি ভালো সুন্দর। লাগছে। প্রথমে ওখানে রাখি নিয়ে বসাই। বসালে যদি ছিঁড়ে যায়। না ওইটা আছে। এখানে একবার দেখো, হ্যাঁ এখানে একবার দেখো। না হবে না। জানজো না না, গোপাল ঠিক দুলে নেবে রাত্রে বেলা বসে। কিন্তু এমনি হবে না। এমনি হবে না হয়তো, তুমি দাও না, গোপালের জিনিস উৎসর্গ হয়ে গেল। এখন বাজে বিকেল 5টা, আর সব কিছু গোপালের ভোগ রেডি হয়ে গেছে, সুন্দর করে সাজিয়েও নিয়েছি। আর এখন কিন্তু পুরোহিত দাদাও চলে এসেছে, তো পুজোটা দেখতে থাকুন। হুম, কি লাগে? হ্যাঁ ঘি আছে, মধু আছে, এক পাশে ঘি এক পাশে মধু। এই সাইডে কি সিঁদুরগুলো আছে? হ্যাঁ এই তো, ওটা ছাড়া এটা ছাড়া তো নেই। তুমি এক কাজ করো, ওটা ওপেন করো, নিয়ে এখান থেকে এটা দিয়ে নিয়ে আমি ওটার মধ্যেই করি। এইটার মধ্যে হ্যাঁ আমি ওটার মধ্যেই করি, দেখো করা আছে। এটা কি তেল? হ্যাঁ তেল। তেল দিস না, কি দিয়ে করে? ঘি দেবো। কি দেবো বলো দাদা? পান, এই দিদি একটা পান দে তো। ছাড়াও, পান আমাদের বাগানে আছে। আমি দেখে নিয়েছি, আমি দেখে নিয়েছি। আর কি লাগবে? দুধ, দই, ঘি, মধু আমার পেলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে কটা আছে আর পুজো? এরপরে কিছুর উপরে নেওয়া হ্যাঁ না, এই ফুলটাকে তুলেছি, খুব সুন্দর ফুল না? আমাদের বাড়ি গেছে। এই ফুলটাকে পুজো করতে বেশ ভালো লাগে। মোটা পাপড়ি।
पश्यन्ति सूरय दिविवो चक्षुरातम ओम विष्णु ओम विष्णु ओम माधवो माधवो वाची माधवो माधवो हृदि सरन्ति साधवो सर्वश्री श्री कृष्ण जन्माष्टमी व्रत पूजनं कर्मणि ओम रिद्धिं भवन्तु रुवन्तु ओम रिद्धिं भवन्तु रुवन्तु ओम रिद्धिं भवन्तु रुवन्तु ओम रिद्धताम् ओम रिद्धताम् ओम रिद्धताम् ओम कतवोस्मि गणसादिना देवता पूजा पूर्वक श्री कृष्ण ओम स्वस्ति भवन्तु रुवन्तु काश्यपेयं महादुते धन्तारिं सर्वपापग्नो पनतोऽस्मि दिवाकरं न भवति शिष्वे नमो गन्धं वैं श्री गुरवे नमो धूपं दीपं वैं श्री गुरवे नमो आमन्य नैवेद्यं वैं श्री गुरवे नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो जय गुरु जय गुरु जय गुरु गुरु नमो ओम रक्ताजुवासनं समस्तमार्गं पादं मौनिकमूलरुचिं त्रिनेत्रं ओम नमो भगवते श्री सूर्य भट्टाय नमो नमो यदस्नाजलं भगवते श्री सूर्यदेवाय नमो चंदन तिलकं भगवते श्री सूर्यदेवाय नमो पुष्पं न भगवते श्री सूर्यदेवाय नमो धूपं दीपं न भगवते श्री सूर्यदेवाय नमो आमन्य नैवेद्यं नमो भगवते श्री सूर्यदेवाय नमो ओम जवाकुसुमं संकाशं काश्यपेयं महादुतिं धन्तारिं सर्वपापग्नो पनतोऽस्मि दिवाकरं नमो भगवते श्री सूर्यदेवाय नमो ओम सदा सवित्तमण्डल मध्यवित्त नारायणो सरसीज सन्निविष्ट केवलकुण्डलवान कृति ओम पंचवर्षदीप्तमानो एतच्चन्द्रतिलकं गोपाल गोविन्दाय नमः एतत् सचन्दन तुलसी पत्रं ओम कृष्णाय वासुदेवाय गोपीजन वल्लभ वल्लभाय च अशेष क्लेशनाशाय गोविन्दाय नमो सचन्दन गोपाल गोविन्दाय नमः एतद् ओम गोपाल गोविन्दाय नमः धूपं दीपं गोपाल गोविन्दाय नमः आमन्य नैवेद्यं ओम गोपाल गोविन्दाय नमो नमः हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कंतु राधा कंतु नमस्ते नमो भगवते वासुदेवाय नारायणाय नमः चंदन पुष्पं ओम हर हर महादेवाय दर्शनाय शिवाय ओम त्रिशूलाय ओम डमुराय यत् चंदन पुष्पं ओम हर हर महादेवाय तदस्वराय महादेवाय ओम शिवाय संताय परमेश्वर नमो हर हर महादेवाय शिवाय ओम काल भद्रगणखे रोबी कुल भयदं मूलरेखयं शंख चक्र विपानाय त्रिशूलरुद्रं त्रिनेत्रं सिंधस्तूरं रूढं त्रिपुरनिलतेजा ध्यात दुर्गा जक्षां त्रिदशी भजं श्रीरं ओम महिषीमर्दिनी दुर्गाय धूपं दीपं महिषीमर्दिनी दुर्गाय आमन्य नैवेद्यं ओम महिषीमर्दिनी दुर्गाय नमो मंगली शिवे सर्वार्थ साधिके उमे ब्रह्मणि कौमारी विश्वरूपे वसीदमे भगवती वज्रेदे कट्टायुनी च कामदे कल्पित कौशिकी तं हि कट्टायुनी नमते एते गंध पुष्पे ओम आदित्यादिं ओम वास्तु देवाय ओम अस्त्रिशुमुने तदा
जरत्कार मुने पत्नी मनसा देवी नमस्ते एतत् पंचभूषण ओम अष्टनागमां मनसा वै नमो ओम एतत् बुद्धं ओम अष्टनागमां मनसा वै नमो ओम सोपकरणं निमित्तं ओम अष्टनागमां मनसा वै नमो ओम अस्तिकेषु मुने माता भोगिनी वासुके स्तुता जरत्कार मुने पत्नी मनसा देवी नमस्ते सोपकरणं अशेष क्लेशनाशाय गोविंदाय नमो नमो ओम क्लीं कृष्णाय वासुदेवाय गोपीजन वल्लभ वल्लभाय च अशेष क्लेशनाशाय गोविंदाय नमो नमो ओम हे कृष्णाय सचन पुष्पं नमो भगवते पंचवर्ष वित्तमान अति चंचल धवनमान अति चंचल खं किरीटी वलय हार निपुर रंजन नमस्ते गोपाल स्वचंद पुष्पं गोपाल गोविंदाय ओम शस्य शीशा पुरुष शस्याख शस्यपद सर्वभूमि सर्वतिष्ठा अततिष्ठा दुदंग एतस्नाजं भवते गोपाल गोविंदाय एतत् चंदन तिलकं ओम गंधधारा दुरादर्शं निष्ठपुष्टं करिष्यिनि ईश्वरी सर्वभूतानां तामिपायोस्यं एतत् चंदन तिलकं भवते गोपाल गोविंदाय एतत् सचंदन तुलसीपत्रं ओम कृष्णाय वासुदेवाय गोपीजन वल्लभ वल्लभाय च अशेष क्लेशनाशाय गोविंदाय नमो नमो ओम मधुकरंद सिंधव विष्णु विष्णु नमोद्य मासे कृष्ण पक्षे कृष्ण जन्माष्टमी तीर्थ संलग्न श्राद्ध देव समा काश्यप तो কাশ্যপ গোত্রের নাম কি বলতো কৌশলী দাস ওইটার জন্য ওইটা বৈশী নামের হবে বৈশালী দাস কাশ্যপ গোত্র বৈশালী না শ্রী শ্রী গণসাদি পঞ্চ দেবদাস গোপাল গোবিন্দায় জজল্যমান দীপ শ্রীকায় ওটা একটু অজানার পথে বলে ইয়ে করতেন হ্যাঁ ওর নামে হচ্ছে বাবা ওম উদ্দায় সম্পদানায় মনগত বিষ্ট সিদ্ধিকাম ওম জজল্যমান দীপাং ফুল দাও তো হলুদ ফুল একটা দাও তো অনেকগুলো আছে সবাইকে একটু একটু দিতে আচ্ছা লাগবে না আমার লাগবে দে আপনি नमो नमस्ते बहुरूपाय परतत्मने नमो 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 पंचवर्ष दीप्तमान अति चंचल भवनमानम अति चंचलखं किरीटी वलयहार निपुर रंजितम एषो सचंदन पुष्पांजलि सपरिवार सहित गोपाल क्लीं कृष्णाय नमो 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 गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशु गोपिका कांतो राधा कांतो नमस्तुते नमो पापाय पाप कर्माय पाप कर्मं पुनः पुत्र नाम देवप्रसाद चटर्जी देवप्रसाद देव शर्मा सुमित चटर्जी सोमा चटर्जी सपरिवार श्री श्री गणसादि पंच देवदास श्री श्री गोपाल गोविंदाय प्रीतिकम आयिक वाचिक शारीरिक मानसिक सर्व सुख शांति कामना फल दान कर्म फल देव श्री तपन चक्रवर्ती सपरिवार श्री श्री गणसादि पंच देवदास सहित गोपाल गोविंदाय प्रीतिकम आयिक वाचिक शारीरिक मानसिक सर्व शांति कामना ओम कृष्णाय वासुदेवाय
श्याम यशोदानन्दनन्दनं गोपिकानन्द तामिपायोऽप्यम् ॐ गन्तारावासं ॐ नमो बालकृष्णाय ॐ निगत्पालकृष्णाय यशोदानन्दनन्दनं गोपिकानन्द नमस्ते गोपाल गोपालगोविन्दाय नमो नमो ॐ आपोहिष्टा मया भव ऊर्ध्वे ददातु भगवते वासुदेवाय गोपालगोविन्दाय गोपिकानन्द नमस्ते गोपाल हे হ্যাঁ একটু দিয়ে দাও আর বেটার জন্য একটুর মধ্যে থাকলে তোমার দেওয়ার আসবে আর দিই। হ্যাঁ হ্যাঁ এটা থাকলো অনেকটা রয়েছে একটু লাগবে না তো। টাকাটা রেখে দে এই চন্দন ক্রিম পরে টাকাটা রেখে দেয় ও টাকাগুলো সব দিয়ে দেবে ওইটাকে দিয়েছে না না ওটা ছড়িয়ে রেখে দেবে আরে নতুন তো নতুন বডিতে তেল লাগবে কেন। তো জন্মাষ্টমী পুজো শেষ, এবারে প্রসাদ বিতরণ হবে। দিদি সব প্রসাদ সাজিয়ে দেবে, আমি দিয়ে আসবো। সেইটা ফেলেই দিল মা। বসলি আমি আসছি বুঝলি। একটু প্রসাদ মুখে দিয়ে যা। না ঠিক আছে, কি সুন্দর লাগছে, আমি দেখলাম তো পুজো হচ্ছিল তখন। কে বৌদি পুজো করলো গো? ওই তো আছে না ওই যে দিলীপ কাকু না কি নাম এটা? তুমি বললে তুমি করবে, তুমি তাই ভাবছি। না না দাদা বলেছে, মন গেছে। ওটাই তো, যখন যার হাতে নেবার ইচ্ছা হ্যাঁ তখন নেবে, কিছু করার নেই ওটা। আমি দেখছি পুরোহিতের তাই ভাবছি তাহলে ভালোই হবে। এখন অনেকটাই রাত হয়ে গেছে আর বড় মা এখন ফল ধুচ্ছে, কেননা পরের দিনেই মনসা পুজো আর পরের দিন সকালেই কিন্তু হচ্ছে নন্দ উৎসব। গোপালকে আমি নিজের হাতে ভোগ রান্না করে খাওয়াবো, সেই জন্য সবজি টবজি সব কেটে ধুয়ে পরে রেখেছি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবারও নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব। কেমন লাগলো আজকের জন্মাষ্টমী ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ।